আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টি আজকে চিন্তা করছি তা হলো, আমরা দুনিয়া এবং আখিরাতকে যদি একটু ভাবি বা চিন্তা করি, তাহলে কতগুলি জিনিসের মধ্যে অন্যতম একটি জিনিস, সেটি হলো দুনিয়ায় একজন আরেকজনকে প্রতিশোধ গ্রহণের জন্য অন্য কোনো উপায় না পেলেও শেষ পর্যন্ত কোর্টের দরজায় গিয়ে উপস্থিত হয়। কোর্টে যখন একজন আরেকজনের জন্য মামলা করে, তখন আমরা হয়রান হয়ে যাই। চিন্তা করি যে একটি ভালো উকিল, সর্বশ্রেষ্ঠ উকিল, ভালো উকিলকে আপনার ওকালতির জন্য পেশ করা। তখন আমরা আরো চিন্তা করি যে যার বিরুদ্ধে আমি মামলাটা করেছি তার থেকে যেন আমি জিততে পারি বা জিতি। এই জন্যই আমি সর্বশ্রেষ্ঠ উকিলটিকেই নির্বাচন প্রক্রিয়ায় আরো 10 উকিলকে বিচার বিশ্লেষণ করে যখন আমি নির্বাচন করি, আর সর্বশ্রেষ্ঠ উকিল ধরেছেন বলেই আপনি মনে করেন। আর এই মামলাটি দায় করার পিছনে যে সর্বশ্রেষ্ঠ বা বিচক্ষণ উকিলটি আপনার পক্ষে আদালতে সাক্ষী গ্রহণ করে জজ সাহেবের সামনে উপস্থাপন করছে, তখন যদি কোনো কারণে আপনি সেই মামলায় হেরে যান, তাহলে আপনি তার উচ্চ পর্যায়ের কোর্ট বা আদালত বা আপিল বিভাগ রয়েছে, প্রথমটিতে না হলে দ্বিতীয়টিতে যাই, দ্বিতীয়টিতে না হলে তৃতীয়টিতে অবস্থান করি এবং সেখানে একটি আমার পক্ষে বা নিজের পক্ষে রায় করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভাবুন তো, কিয়ামতের দিন যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন অনুসরণ না করার কারণে বা তার দেখানো পথ অনুসরণ না করার কারণে তিনি হবেন আমাদের মামলার বাদী। আর তিনি বাদী হওয়ার কারণে কার জন্য সে মামলাটি দায়ের করছে? আপনি আমি সাধারণ মানুষদের জন্য। কারণ আমরা যে তাকে পূর্ণাঙ্গভাবে বা শর্তহীনভাবে আনুগত্য করিনি, এজন্য আল্লাহর দরবারে তিনি মামলা দায়ের করবেন আমাদের বিপক্ষে। সেই মামলা এমন কোনো মামলা নয়, কিয়ামতের দিনের মামলা। সে মামলার বিচারক হলেন মহান রব্বুল আলামিন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকেই সৃষ্টি করেননি, তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করে সব আমাদের অধীনস্থ করে রেখেছেন। তাহলে কিয়ামতের দিন যদি আমরা সে মামলায় জিততে চাই, তাহলে কিভাবে সম্ভব? সে বিষয়টি একটু ভাবা দরকার। কারণ দুনিয়ার আদালতে মামলার জন্য আপনি ঘুষ দিয়ে বা উপঢৌকন দিয়ে আপনি আপনার পক্ষে রায় করে নিতে পারলেও কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে সেদিন কিন্তু কেউ কারো জন্য সুপারিশকারী হবে না, কেউ কারো পক্ষে একটি আমলও দেবে না। ইভেন কি সেখানে ঘুষ দেওয়ারও বা কাউকে উপঢৌকন দিয়ে আপনি সে মামলায় জিতে কিয়ামতের ময়দান পার হবেন, জান্নাতে প্রবেশ করবেন, সে উপায় অন্তও সেখানে নেই। তাই আমাদেরকে একটু ভাবতে হবে, সেই কঠিন মুসিবতের সময় যেদিন কোনো ছেলে তার মার কাছে একটু আমলনামার জন্য যাবে, তার মা বলবে আমার বিয়েই হয়নি। মা সেদিন
সেই ছেলেটির কাছেই গিয়েই যদি বলে যে বাবা, তোমাকে তো অনেক কষ্ট করে আমি লালন পালন করেছি, আমার একটি আমল হলে আমি জান্নাতে প্রবেশ করব, ছেলেটি সেদিন বলবে আমার কোনো মাই ছিল না। তদ্রূপভাবে প্রত্যেক আত্মীয় স্বজন, বাবা, ভাই, বোন সবাই একে অপরে ইয়ানফসি ইয়ানফসি করবে। সেদিন কেউ কারো সাহায্যকারী হবে না। সেদিন সাহায্যকারী একমাত্র রাসূল আমাদের জন্য সুপারিশকারী হবেন। কিয়ামতের দিন আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে, চোখ কথা বলবে, চামড়া কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। আমার মামলার বাদী হিসেবে আমার শরীরই আমার বিপক্ষে সাক্ষী দেবে। সুপ্রিয় উপস্থিতি, তাই আল্লাহ তাআলা কোরআনে একটি সূরার মাধ্যমে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ইজা সামা উন ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলি খুলে খুলে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তাল করে তোলা হবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলি খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুন মা কাদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষগুলি পূর্বে কি করেছে, কি করতে যাচ্ছে নিজেরাই বলবে। তাই আসুন আমরা একটু কোরআনকে বুঝে সেই অনুযায়ী আমল করি এবং রাসূলের দেখানো পথ, একমাত্র রাসূল ছাড়া অন্য কেউ যখন সুপারিশকারী হবে না, কোরআন ছাড়া অন্য কেউ যখন সুপারিশকারী হবে না, দুনিয়ার এই সাধারণ মায়ায় আমাদেরকে নিমজ্জিত না করে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি এবং নিজে বাঁচি, আমার আহাল পরিবারকে বাঁচাই। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।